স্কোয়াশ এটি বিদেশি সবজি হলেও আমাদের দেশের মাটিতেও খুব ভালো ফলন হয়। খেতে খুব সুস্বাদু, তাই বাজারেও এর ভালো চাহিদা রয়েছে। সামনে সেপ্টেম্বর মাস স্কোয়াশ চাষের উপযুক্ত সময়। স্বল্প খরচে কম পরিশ্রমে যদি বেশি লাভ করতে চান তাহলে স্কোয়াশ চাষ হতে পারে একটা চমৎকার উপায়। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে জানাবো স্কোয়াশ চাষ পদ্ধতি, কোন উপায়ে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় ও লাভবান হওয়া সম্ভব। সেই সমস্ত বিষয়ে A to Z ধারণা দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, আপনারা যে স্কোয়াশ গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে বিশেষ কোনো পরিচর্যা করা হয়নি। শুধু বীজ বপনের আগে মাদার ভেতর 20 থেকে 30 গ্রাম DAP সার দেওয়া হয়েছে। পরবর্তীতে উপরি সার কীটনাশক ব্যবহার করা হয়নি। তারপরও লক্ষ্য করুন, প্রতিটা গাছই প্রায় 4 থেকে 5টিরও বেশি ফলন দিয়েছে। অর্থাৎ সঠিক পরিচর্যা ছাড়াই ফলন এত ভালো হয়েছে। এখন যদি শুরুতেই আধুনিক পদ্ধতিতে চাষ করা হয় তাহলে বর্তমানের তুলনায় ফলন আরও দ্বিগুণ পাওয়া সম্ভব। বিশেষ করে মালচিং পদ্ধতিতে চাষ করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। এবার জেনে নিন চাষ পদ্ধতি। স্কোয়াশ চাষের উপযুক্ত মাটি হলো বেলে দোআঁশ বা দোআঁশ মাটি। মাটি নির্বাচন করা হলে প্রথমেই জমিকে ট্রাক্টর দিয়ে 3 থেকে 4টি চাষ করতে হবে। শেষ চাষের সময় শতক প্রতি 10 কেজি জৈব সার এর সাথে 50 গ্রাম ট্রাইকোডার্মা একসাথে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিতে হবে। প্রতি শতকে প্রয়োজনীয় রাসায়নিক সার হলো TSP 1 কেজি, DAP 1 কেজি, MOP পটাশ 700 গ্রাম, জিপসাম 500 গ্রাম। এই সবগুলো সার একসাথে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিয়ে 1 থেকে 2টা চাষ করে নিতে হবে। মালচিং পদ্ধতিতে চাষ করলে প্রথমেই বেড করে নিতে হবে। বেডের সাইজ প্রস্থ হবে 3 ফিট, উচ্চতা 8 থেকে 10 ইঞ্চি। এরপর 4 ফিট চওড়া মালচিং পেপার দিয়ে বেড ঢেকে দিতে হবে। সারি থেকে সারির দূরত্ব 2 ফিট, গাছ থেকে গাছের দূরত্ব 1 ফুট 6 ইঞ্চি। মালচিং ছাড়া সাধারণ পদ্ধতিতে চাষ করলে সারির দূরত্ব 2 ফিট, গাছ থেকে গাছের দূরত্ব 1 ফিট 6 ইঞ্চি। এবার জাত নির্বাচন। স্কোয়াশের বিভিন্ন জাত আছে, এর মধ্যে A1 হাইব্রিড জাতে ভালো ফলন দেয়। এবার রোগবালাই ও পরিচর্যা। গাছের বয়স 5 থেকে 6 দিন হলে গাছকে রক্ষা করতে কার্বেন্ডাজিন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। পোকামাকড় দমনের জন্য ইমিডাক্লোরোফিড গ্রুপের কীটনাশক 10 থেকে 12 দিন পর পর স্প্রে করতে হবে। গাছে ফল আসা শুরু হলে ফল ছিদ্রকারী মাছি পোকা দমনে সাইপেরমেথিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। সম্মানিত দর্শক, এই পদ্ধতিগুলি মেনে চাষ করলে স্কোয়াশ চাষে খুবই ভালো ফলন পাওয়া সম্ভব। আর বাজারে ভালো চাহিদা থাকার কারণে দামটাও তুলনামূলক একটু বেশি পাওয়া যায়। এতে করে ভালো লাভবান হওয়া সম্ভব। সম্মানিত দর্শক, ভিডিওতে যদি কোনো অংশে বুঝতে কষ্ট হয় বা সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।